ওয়েলকাম ব্যাক সবাইকে। আজকে আমি তোমাদের জন্য একটা 25 নম্বরের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, ঠিক আছে? তো নিজেকে ভালোভাবে যাচাই করো এবং দেখো তোমার মধ্যে কোথায় কমি রয়েছে, কোন চ্যাপ্টারে কমি রয়েছে, কোন অঙ্কতে কমি রয়েছে, ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চেন, দুটি সংখ্যার যোগফল 30 বিয়োগফল 18, বড় সংখ্যাটি কত? এই অঙ্কটা একটা খুব সুন্দর ট্রিক রয়েছে। এই যে দুটো সংখ্যা রয়েছে এদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার। তাহলে 30 প্লাস 18/2 মানে হচ্ছে কত? 48/2, অ্যান্সার হবে 24। এই হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, 279 প্লাস 167 ইন্টু 342 এর একক স্থানীয় অঙ্কটি কত? দেখো, 167 ইন্টু 342 এর একক স্থানীয় অঙ্ক কত হবে? একক স্থানীয় অঙ্ক মানে শেষের ডিজিটটা, ঠিক আছে? তাহলে এর শেষের অঙ্ক হচ্ছে 7, এর শেষের অঙ্ক হচ্ছে 2। 7 দুগুণে গুণ করলে আমরা পাবো 14। এটার আবার শেষের অঙ্ক হচ্ছে 4। তার মানে এই যে হোল নাম্বারটা এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত না 4, আর এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9। তাহলে 4 আর 9 যোগ করলে কত পাবো? 9 প্লাস 4 করলে আমরা পাবো 13। তাহলে এখানে একক স্থানীয় অঙ্কটি কত হবে না 3। ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, 1 ও 200 এর মধ্যে কতগুলি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়? 3 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়, এরকম সংখ্যা কতগুলো সংখ্যা রয়েছে? না কি করবে, এটা ভাগ করতে হবে, ঠিক আছে? কতগুলো সংখ্যা 3 দিয়ে বিভাজ্য? 3 দিয়ে 200কে ভাগ করো। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো না, ভাগফলটা পাবো 3 যোগ 18 টু 0, 3 যোগ 18। তাহলে 3 দিয়ে ভাগ যাবে এমন সংখ্যা হচ্ছে 66টি, ঠিক আছে? এরপর বলা হয়েছে 7 দ্বারা বিভাজ্য নয়। এরপর কি করতে হবে না, এই যে প্রথমে বলা হয়েছে 3 দ্বারা বিভাজ্য এবং এরপর বলা হয়েছে 7 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা এরপর কি করবো না, 3 আর 7কে গুণ করব। তাহলে 3 আর 7কে যদি গুণ করি তাহলে পাবো কত? 21। এই 21 দিয়ে আমরা 200কে ভাগ করব। তাহলে 21 দিয়ে 200কে ভাগ করলে কত হবে? ডাইরেক্ট 9 দিয়ে যাবে। 9কে 9, 9 দুগুণে 18, 11। মানে 21 দিয়ে ভাগ যাবে এমন সংখ্যা আছে 9টা, আর 3 দিয়ে ভাগ যাবে এমন সংখ্যা আছে 66টা। তাহলে এখানে যে বলা হয়েছে যে 7 দ্বারা বিভাজ্য নয় এরকম সংখ্যা কতগুলি না, এই যে 66 রয়েছে এর থেকে 9 বিয়োগ করলেই অ্যান্সার। তাহলে এটা কত হবে না, এটা হবে 57 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন চলে যাব। এক ব্যক্তি তার আয়ের 2/5 ব্যাংকে জমা রাখেন, 2/5 ব্যাংকে, ঠিক আছে? বাকি আয়ের 4/5 সংসার খরচ করেন, বাকি থাকছে 2070 টাকা। সরি, এত টাকা তার জীবন বিমাতে খরচ করেন, তার মোট আয় কত? দেখো, এই যে 2/5 এটা রাখছে তিনি কোথায় না ব্যাংকে। তাহলে ধরে নিচ্ছি তার মোট আয় হচ্ছে 1 অংশ। তাহলে 1 অংশ থেকে সে ব্যাংকে জমা রাখছে 2/5, তাহলে থাকছে কত না 5 থেকে 2 বিয়োগ যাবে 3/5 তার থাকছে, ঠিক আছে? এখান থেকে সে 4/5 সংসার খরচ করছে। তাহলে এখান থেকে 4/5 সংসার খরচ করলে তার কত থাকছে না 12/25 সে সংসার খরচ করছে। তাহলে থাকছে কত? তা থাকছে, এটা ছিল অবশিষ্ট। এখান থেকে সে 12/25 সংসার খরচ করছে, 3/5 থেকে সে 12/25 সংসার খরচ করছে। তাহলে কত থাকছে না 5, 15 মাইনাস 12, তার 3/25 এখনও তার অবশিষ্ট থাকছে, ঠিক আছে? 3/25 এখনও অবশিষ্ট থাকছে। এই যে 3/5 তার অবশিষ্ট থাকছে, এই 25 এটাই আমাদের দেওয়া রয়েছে 2070 টাকা, 2070 টাকা। তাহলে 1 অংশ মানে কত হবে না, 1 অংশ মানে হবে 2070 ইন্টু 25
বাই 3। এই এক অংশটাই হচ্ছে তার মোট সম্পত্তি। এখানে প্রথমে ধরে নিয়েছি, বুঝতে পারছো? এই হচ্ছে অঙ্ক, খুব হার্ড না, জাস্ট একটু ট্রিক আছে। তাহলে 3 ছক 18, 3 নাম 27, এটা গুণ করলে কত হবে না 69 থেকে 25 গুণ করলে 9 25 হয় 225, 7 থেকে 25, 6 25 150 আর 25 175, এটা হচ্ছে 17,550 সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। 3টি ঘন্টা 9, 12, 15 মিনিট অন্তর অন্তর বাজে, তারা একসঙ্গে বাজার কত সময় পরে আবার একসঙ্গে বাজবে? দারুণ অঙ্ক, বিশাল ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এই যে 9, 12, 15 আছে, এর লসাগু বললে এটা অ্যান্সার। তাহলে 3 দিয়ে যাওয়া যাক, 3, 4, 5, আর যাবে না। তাহলে 4 5 20, 3 গুণ 60, 3 60 180, লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে আমাদের 20, 60, 180 মিনিট। তাহলে 180 মিনিট পরে তারা আবার একসঙ্গে বাজবে, আর ঘন্টা বললে 3 ঘন্টা হবে। ঠিক আছে, কারণ 180 মিনিট মানে 3 ঘন্টা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণ বর্গ হবে? দারুণ জিনিস, পূর্ণ বর্গ। 112 দেওয়া আছে, এটাকে কত দিয়ে গুণ করলে পূর্ণ বর্গ হবে? আমাদের ফার্স্ট কাজ লসাগু করা। তাহলে 2 দিয়ে করছি, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে করছি, 28 দুগুণে 56, আবার 2 দিয়ে করছি, 14 দুগুণে 28, আবার 2 দিয়ে করছি, 7 দুগুণে 14। দেখো লসাগু কত হচ্ছে না, লসাগু হচ্ছে আমাদের 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7। পূর্ণ বর্গ মানে প্রতিটা সংখ্যায় জোড়া হবে। দেখো এটা একটা জোড়, এটা একটা জোড়, এখানে কিন্তু জোড় নেই, তাহলে জোড় করতে গেলে আমাকে আর একটা 7 দিয়ে গুণ করতে হবে। এই যে আর একটা 7 দিয়ে গুণ করলাম, এটাই আমাদের জিজ্ঞেস করা হয়েছে যে কত দিয়ে গুণ করতে হবে, না 7 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে, এটা অ্যালজেব্রা থেকে, দারুণ কোয়েশ্চেন। পি কিউ আর এস ইজিক্যাল টু 6, পি আর প্লাস কিউ এস ইজিক্যাল টু 9 দেওয়া হচ্ছে। দেখা, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, এ মানটা দেওয়া হয়েছে কত? এ মানটা দেওয়া হয়েছে 6। তাহলে আমি এটাকে সাজিয়ে দিতে পারি, আমি এটাকে পি প্লাস আর করছি প্লাস কিউ প্লাস এস করছি, এটা দেওয়া হয়েছে 6। তো আমি ধরে নিলাম পি প্লাস আর মানে ধরে নিচ্ছি এ, আর কিউ প্লাস এস মানে ধরে নিচ্ছি বি। তাহলে আমাদের কি পাওয়া গেল? আমাদের পাওয়া গেল এ প্লাস বি ইকুয়াল টু 6। এখানে দেখো পি প্লাস আর, এটা আমি ধরে নিয়েছি এ, আর কিউ প্লাস এস এটা ধরে নিয়েছি বি। তাহলে এখানে আবার এ বি ইকুয়াল টু পাওয়া গেল 9। জিজ্ঞেস করা হয়েছে কি না পিউ প্লাস আর, জিজ্ঞেস করা হয়েছে পিউ মাইনাস কিউ প্লাস আর মাইনাস এস। এটা আমরা করতে পারি, পি প্লাস আর সাজিয়ে নিচ্ছি, তাহলে এখানে পি প্লাস আর, আর এই যে মাইনাস কিউ মাইনাস এস, এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এটা হবে কিউ প্লাস এস। মানে জিজ্ঞেস করা হয়েছে, এটা মানে তো হচ্ছে এ, এটা মানে হচ্ছে বি, তাহলে জিজ্ঞেস করা হয়েছে যে এ মাইনাস বি কত। তো এটাকে যদি আমি হোল স্কয়ার করি এ মানটাকে, তাহলে এটাকে হোল স্কয়ার করে দিচ্ছি, তাহলে এটাকে এ প্লাস বি এর হোল স্কয়ার মানে একটা মাইনাস সূত্র আছে। ঠিক আছে, এটা আমি যদি করি এ মাইনাস বি এর হোল স্কয়ার, তাহলে এখানে একটা আমার 4ab লিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে সূত্র, এদিকে একটু 6 ছক 36, তাহলে এ মাইনাস বি থাকুক, এটা বার করতে বলা হয়েছে, প্লাস 4 ইন্টু এর মান দেওয়া হয়েছে 9 থাকুক ইজিক্যাল টু 36। তাহলে এ মাইনাস বি এর হোল স্কয়ার ইজিক্যাল টু, এই যে 36 36 কেটে যাবে, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার মানে কত থাকছে না, থাকছে এটা 0। তাহলে এ মাইনাস বি ইজিক্যাল টু 0। তাহলে এ মাইনাস বি ইজিক্যাল টু 0 মানে কি, এ মানে কি হচ্ছে, এ মানে হচ্ছে পি প্লাস আর, তাহলে পি প্লাস আর মাইনাস কিউ প্লাস এস মানে এটা হচ্ছে 0, এর মানটা হবে 0। ঠিক আছে, বুঝতে পারা গেল অঙ্কটা, দারুণ অঙ্ক, ভালোভাবে করবে, পরীক্ষা এরকম আসার চান্স আছে প্রচুর। নেক্সট অঙ্ক দেওয়া আছে, হর্ষ এবং রিতার বর্তমান বয়স যথাক্রমে 40 ও 60 বছর,
কত বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এত। বর্তমানে দেওয়া হয়েছে 40-60। কত বছর আগে এত অনুপাত ছিল? আমি ধরে নিচ্ছি x বছর আগে এত অনুপাত ছিল। তাহলে এখন যদি বর্তমান বয়স যদি 40 হয়, তাহলে x বছর আগে তার বয়স কত ছিল? x বছর আগে তার বয়স ছিল 40 - x। আর এখন যদি রিতার বয়স 60 হয়, তাহলে x বছর আগে তার বয়স ছিল 60 - x। এই অনুপাতটাই দেওয়া হয়েছে 3/5। তাহলে এটা আমি গুণ করছি, 4 5 200 - 5x = 318 - 3x। তাহলে এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাসে থাকছে, এবং এটাকে আমি এদিকে নিয়ে এলে এটা হয়ে যাচ্ছে মাইনাস। তাহলে 200 থেকে 180 বিয়োগ করলে এটা হচ্ছে 20, আর 5 থেকে 3 বিয়োগ করলে এটা হচ্ছে 2x। তাহলে x এর ভ্যালু হচ্ছে 2 দিয়ে কেটে যাবে, তাহলে x এর ভ্যালু হচ্ছে 10। এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কত বছর আগে? না, এটা হচ্ছে 10 বছর আগে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত 3:4। তাদের আয় এবছর 2:3 এবং 4:5 অনুপাতে বৃদ্ধি পায়। যদি এবছর মোট আয় 28,500 টাকা হয়, তাহলে এবছর এ এর আয়ের কত? ঠিক আছে, এবছর এ এর আয় কত? দেখো, তাদের আয়ের অনুপাত ছিল 3:4। বর্তমানে বৃদ্ধি পেয়েছে 2:3 এবং 4:5। কি করতে হবে? না, এরকম থাকলে এই যে 3 আছে, 3-এর সঙ্গে প্রথম অনুপাতটার উল্টো করে দেবে। তাহলে 3/2 করবে, একটা অনুপাত লিখবে। এই 4 আছে, 4টাকে এর সঙ্গে উল্টো করে দেবে, তাহলে 5/4 করলাম। 4 4 এখানে কেটে গেলো, এখানে কাটছে না, এখানে থাকছে কত? 3 3 9/2 অনুপাত 5। এটাকে সরল অনুপাতে করতে গেলে এই দুইটা দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 9/5 দুগুণে 10। এটা হচ্ছে তাদের আয়ের অনুপাত। মোট আয় দেওয়া হয়েছে 28,500 টাকা। এখান থেকে এর আয় হবে, উপরে হবে এ মানে কি প্রথমটি, তাহলে এ হবে উপরে, এবং নিচে কি হবে? এই দুটোর যোগফল। তাহলে যোগ করে দিলাম, 10 আর 9 19। 19 দিয়ে কাটলে এটা হবে 19 একে 19, এটা হচ্ছে 95। 5 19 95 0 0 9 15 হই 135, দুটা 0। তাহলে 13,500 টাকা হচ্ছে এর ইনকাম। দারুণ অঙ্ক, ভালোভাবে বোঝো এবং করো। ঠিক আছে। নেক্সট অঙ্ক লাভ ক্ষতি থেকে, অংশীদারি কারবার থেকে। ঠিক আছে। অমল বিমল একটি ব্যবসা শুরু করলো, যেখানে অমল 9 মাসের জন্য 500 টাকা, একটা ব্যাপারটা বোঝার চেষ্টা করো, 9 মাসের জন্য 500 টাকা, এবং বিমল 6 মাসের জন্য কিছু টাকা বিনিয়োগ করে। ঠিক আছে। তাহলে প্রথমে এদের মূলধন নিয়োগের অনুপাতটা বার করছি। তাহলে অমলের অনুপাত কত হচ্ছে? 9 মাসের জন্য খাটছে কত? না 500 টাকা, অনুপাত বিমলের 6 মাসের জন্য কিছু টাকা, ধরে নিচ্ছি x টাকা। তাহলে কাটাকাটি করলে এটা হচ্ছে 3 দিয়ে কাটো, 2 3 3 পাতে 1500 অনুপাত 2x। তাদের অনুপাতটা হচ্ছে 15:2x। ঠিক আছে। যদি তারা বছরের শেষে 69 টাকা লাভ পেয়েছে এবং বিমল পেয়েছে 46 টাকা, তাহলে বিমল কোনটা? বিমল হচ্ছে এইটা, সেকেন্ড পার্টটা। তাহলে মোট লাভ হয়েছে কত? 69 টাকা। বিমল কোনটা? এই হচ্ছে, তাহলে একে উপরে লিখবো আমি, তাহলে 2x উপরে লিখলাম, নিচে কি হবে? না, দুটো যোগ হবে, তাহলে 15 + 2x। এই ভ্যালুটা দেওয়া হয়েছে কত? 46 টাকা। ঠিক আছে, এটাই বুঝতে হবে, আর কিছু না। ইজিক্যাল টু, এটাকে কাটো, 23 দিয়ে কাটো, 3 23 69, 23 দুগুণে 46, তাহলে 3 দুগুণে 6x ইজিক্যাল টু 15 দুগুণে 3000 + 2 দুগুণে 4x। এই 4xটা এদিকে চলে গেলে এটা হচ্ছে 2x ইজিক্যাল টু 3000 টাকা। তাহলে x ইজিক্যাল টু 2 দিয়ে কাটলে এটা হচ্ছে
1500 হবে, ঠিক আছে। 2 দিয়ে 3 থেকে কাটলে এটা হচ্ছে 1500 টাকা। এই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। না, বিমলের 1500 টাকা সে নিয়োগ করেছিল, ঠিক আছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, দারুণ অঙ্ক, খুব ইজিভাবে করে দিলাম। কারণ অঙ্কটা আরও ইজি আছে, একটু বুঝতে হবে। 5 জনের নম্বর লেখার সময় 45-এর পরিবর্তে 54 লেখাই গেছে আগে, ঠিক আছে, মানে লেখা হয়ে গেছে। তারা গড় পেল সে 52। দেখো 5 জনের ভুল করে গড় পেয়েছে কত না 52 পেয়েছে, তাহলে মোট ভ্যালু কত হচ্ছে না 5 × 10 হাত থেকে 5 × 24 260 পেয়েছে, কিন্তু এটা ভুল নাম্বার। তাই আমি ধরে নিচ্ছি 5টা সংখ্যার প্রকৃত গড় হচ্ছে x। তাহলে মানটা কত হবে, 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে মানটা হচ্ছে 5x। এটা হচ্ছে তার আসল জিনিস, কিন্তু ভুল করে পেয়েছে 260, ঠিক আছে। তাহলে কত ভুল লেখা হয়েছে, এটা বেশি লেখা হয়েছে, 45-এর জায়গায় লেখা হয়েছে 54। তাহলে কত বেশি লেখা হয়েছে না লেখা হয়েছে আমাদের 9 নাম্বার। 45 থেকে 54 বিয়োগ করলে কত হবে না এটা হবে 9, ঠিক আছে। তো এটা বেশি হচ্ছে, তাহলে আমি যদি 260 থেকে 5x বিয়োগ করি তাহলে সেটা হচ্ছে 9। তাহলে 9কে নিয়ে এলে 260 মাইনাস 9, এটা 5xটা প্লাস 5x হয়ে যাবে। তাহলে 5x যেগুলো কত হচ্ছে না 260 থেকে 9 বিয়োগ করলে এটা হচ্ছে 251। তাহলে অ্যাকচুয়ালি এক্সের ভ্যালু কত হবে, এক্সের ভ্যালু হবে 251/5। এটা প্রকৃত গড়, ঠিক আছে। তো 5 দিয়ে কাটলে 5 × 5 = 25, 0.5। তার প্রকৃত গড় হচ্ছে কত না 50.5। বুঝতে পারলে অঙ্কটা, দারুণ অঙ্ক। নেক্সট অঙ্ক, একজন পুরুষ একজন মহিলা একজন বালক একটি কাজ 3, 4, 12 দিনে করছে। তাহলে একজন পুরুষ একজন মহিলার সাথে কতজন বালক ওই কাজটি 4 দিনে করতে পারবে। আমি ধরে নিলাম x জন বালক তারা কাজটি একসঙ্গে 4 দিনে করবে। তাহলে এখানে মহিলা বলেছে, পুরুষ বলা হয়েছে একজন, তাহলে 1/3 প্লাস মহিলা বলা হয়েছে একজন, তাহলে 1/4 প্লাস বালক আমি ধরে নিলাম x জন, তাহলে x/12। এই 3 জন মিলে কাজটা কত দিনে করবে না 4 দিনে, তাহলে এটা হচ্ছে 4 দিন, ঠিক আছে। এটা লসাগু করলে উত্তর মিলে যাবে। তাহলে লসাগু 12 হবে নিঃসন্দেহে। তাহলে প্রথমে হবে 4, তারপর হবে 3, তারপর হবে x, এটা হচ্ছে 4, ঠিক আছে। তাহলে 7 প্লাস x, এদিকে 4 × 48। তাহলে x ইজিক্যাল কত হবে না 48 থেকে 7 বিয়োগ করলে এটা হবে 41। তাহলে কতজন বালক লাগবে না 41 জন বালক লাগবে, ঠিক আছে। ভালো অঙ্ক, বুঝে নিয়ে করো। আচ্ছা, চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। একটি ছাত্র 4 কিমি ঘন্টা বেগে গেলে স্কুলে পৌঁছাতে তার 5 মিনিট দেরি হয়। আবার 5 কিমি ঘন্টা বেগে গেলে তার 20 মিনিট আগে পৌঁছায়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? ভালো অঙ্ক, বোঝার চেষ্টা করো, ঠিক আছে। এই অঙ্কটা দুভাবে করা যাবে, একটা লং মেথডে, একটা শর্ট মেথডে, ঠিক আছে। তো তোমাদের জন্য আমি শর্ট মেথডটাই করে দিচ্ছি। এর ট্রিক রয়েছে। প্রথমে কী করবে, এই যে কিলোমিটারগুলো রয়েছে এগুলোকে উপরে লিখে নেবে, ঠিক আছে। তাহলে 4 × 5 করে নেবে। এরপর নিচে দুটোকে বিয়োগ করবে, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1 হবে। ইন্টু কী করবে, এই যে 5 মিনিট, এটা দেখো প্রথমে এটা দেরি হয়েছে, তারপরে এটা আবার আগে হয়েছে, তাহলে বিপরীত হচ্ছে, তাহলে বিপরীত হলে প্লাস করে দেবে। তাহলে 5, এটা যেহেতু মিনিট, ঘন্টা করলে 5/60 প্লাস এটাও মিনিট, তো ঘন্টা করলে 20/60 যোগ করে দিলাম, বিপরীত থাকলে যোগ হবে, ঠিক আছে। তাহলে 4 × 5 = 20 ইন্টু লসাগু করলে 5 + 20, এটা হচ্ছে 25, নিচে হচ্ছে 60। তাহলে 3 × 60, এটা হচ্ছে 25/3। তাহলে 3 × 8 = 24, 1/3। এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। না বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত না এত,
কিলোমিটার, ঠিক আছে, বাস ভালো করে বলতে গেলে 25/3 কিলোমিটার, ঠিক আছে। নেক্সট অঙ্ক 14 নম্বর অঙ্ক, দুটি ট্রেনের প্রতিটি 200 মিটার লম্বা, দূরত্ব দেওয়া হয়েছে 200 মিটার, সমান গতিতে বিপরীত দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 10 সেকেন্ড অতিক্রম করছে, তার সময়টা দেওয়া হয়েছে 10 সেকেন্ড। ট্রেন দুটির গতিবেগ কত? তাহলে ট্রেন দুটির গতিবেগ কত হবে? ভি সমান কী হয়? দূরত্ব বাই সময়। তাহলে ট্রেন দুটির গতিবেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এটাকে যদি কিলোমিটার পার হাওয়ারে করি তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 5 20, 4 8 কত হয় না 72 কিলোমিটার পার হাওয়ার। এই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে, একটি নৌকার স্রোতের অনুকূলে 2 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 30 মিনিট সময় লাগে। স্রোতের বেগ 3 কিলোমিটার পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ কত? আমি ধরে নিচ্ছি নৌকার বেগ x। এই ধরনের অঙ্ক করতে গেলেও একটা সুন্দর ট্রিক আছে, ঠিক আছে। ট্রিকটা কি? ট্রিক হচ্ছে এই যে নৌকার বেগের হোল স্কয়ার মাইনাস নৌকার বেগের হোল স্কয়ার মাইনাস স্রোতের বেগের হোল স্কয়ার। তাহলে স্রোতের বেগ কত হচ্ছে না 3, তাহলে 3-এর হোল স্কয়ার বাই কি করবে? বাই নৌকার বেগ করবে। তাহলে নৌকার বেগ কত না 2 ইন্টু এক্স, নৌকার বেগটার সঙ্গে 2 গুণ করবে, ইন্টু যে সময়টা রয়েছে তাকে গুণ করে দেবে। তাহলে এটা মিনিটে রয়েছে, এটা ঘন্টা করলে কত হবে? এটা হচ্ছে 30/60। এইটা ইজিক্যাল টু হবে আমাদের যে দূরত্বটা দেওয়া হয়েছে, দূরত্ব দেওয়া হয়েছে কত না 2 কিলোমিটার। ব্যাস, এটা সমাধান করলে হবে। ট্রিকটা কি না নৌকার বেগের হোল স্কয়ার মাইনাস স্রোতের বেগের হোল স্কয়ার বাই 2 ইন্টু নৌকার বেগ ইন্টু টাইম, এটা ইজিক্যাল টু হচ্ছে দূরত্ব। তো দূরত্ব দেওয়া হয়েছে 2, নৌকার বেগ হচ্ছে এক্স ধরে নিলাম, স্রোতের বেগ 3 বাই নৌকার বেগটাকে 2 দিয়ে গুণ করেছি আর সময়টাকে গুণ করেছি, ঠিক আছে, কিছু না। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে না 2। তাহলে এক্স স্কয়ার মানে এক্স স্কয়ার মাইনাস 3 3 9 ইজিক্যাল টু গুণ করলে কত হচ্ছে না 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 8x। তাহলে এদিকে আমাদের পাওয়া গেল কত না এক্স স্কয়ার মাইনাস 8x মাইনাস 9 ইজিক্যাল টু 0। এখান থেকে এক্সের ভ্যালু বার করলে আমাদের সঠিক অ্যান্সার পাওয়া যাবে, ঠিক আছে। তো এটা আমরা কি করতে পারি? এটা আমরা এই যে 9 রয়েছে এই 9টাকে আমরা লসাও করি, তাহলে 9কে 9 1 দিয়ে করছি, তাহলে এক্স স্কয়ার মাইনাস এটা 9x থেকে প্লাস 1x বিয়োগ করলে এটা হচ্ছে আমাদের চলে আসবে, ঠিক আছে। তাহলে এক্স বিয়োগ করলে এটা হচ্ছে এক্স মাইনাস 9 প্লাস 1 কমন দিলে এটা হচ্ছে এক্স মাইনাস 9। তাহলে এই যে এক্সের ভ্যালু পাচ্ছে এক্স মাইনাস 9, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে না 9, এক্সের ভ্যালু কত হচ্ছে না 9। এটাই হচ্ছে আমাদের নৌকার ব্যাগ। এটাকে বলা হয় মধ্য সহগ বিশ্লেষণ। যদি কেউ না পারো আমাকে কমেন্ট করো, নেক্সট ক্লাসে শিখিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে, কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায়, বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7200 জন জীবিত থাকে তবে মোট যাত্রী সংখ্যা কত ছিল? 20% ঘটনাস্থলেই মারা যায়, আমি ধরে নিচ্ছি মোট যাত্রী সংখ্যা ছিল 1 জন। এখান থেকে 20% মারা গেলে থাকছে কত 80% বাই 100, তাহলে থাকছে আমাদের 4/5x। এটা থাকছে, এখান থেকে আবার 10% হাসপাতালে মারা যায়, তাহলে এখন থাকছে কত না 90%, আবার 10% মারা যাচ্ছে, তাহলে এখন থাকছে 90%, 0 0 কেটে দাও, এখন থাকছে 4×36x বাই 50। এই যে এখন যেটা থাকছে এটাই দেওয়া হয়েছে ভাই 7200 জন। কতজন? 7200 জন। তাহলে 36 দিয়ে ডাইরেক্ট কাটো, 36 দুগুণে 18 দুগুণে, আচ্ছা 36 দুগুণে কাটো, 36 একে 36, 36 দুগুণে 7200। এখান থেকে এক্সের ভ্যালু কত হচ্ছে না 50 ইন্টু 200, এক্সের ভ্যালু হচ্ছে
5 দুগুণে 10 আর 3টা শূন্য, 1 2 3। তাহলে প্রথমে মোট যাত্রীর সংখ্যা ছিল 10,000 জন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে লাভ ক্ষতি থেকে একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6। 5:6। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 5, বিক্রয় মূল্য হচ্ছে 6। লাভের হার কত? লাভের হার হয়, প্রফিটটা হয় কি না, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এখান থেকে 6 থেকে 5 বিয়োগ করলে এটা হচ্ছে 1, বাই নিচে 5 ইন্টু 100। তাহলে 5 গুণন 100। প্রফিট হচ্ছে আমাদের 20%। এটা হচ্ছে শতকরা লাভ। দারুণ জিনিস। ঠিক আছে, ছোট্ট অঙ্ক কিন্তু অনেক সময় পরীক্ষায় আমরা ঘাবড়ে যাই। নেক্সট অঙ্ক হচ্ছে সরল সুদ থেকে। একই হার সুদে 800 টাকার 5 বছরের 1250 টাকার 4 বছরের সুদের সমষ্টি 7200 টাকা হলে সুদের হার কত? এটা কি করবে, হেভি জিনিস। এই যে সুদের সমষ্টি দেওয়া হয়েছে, সুদের সমষ্টি, এটাকে উপরে লিখবে, এর সঙ্গে 100 গুণ করবে, আর নিচে কি করবে, এই ভ্যালুগুলোকে গুণ করবে, গুণ করে করে যোগ করবে। ঠিক আছে, তাহলে 800 ইন্টু 5 প্লাস 1250 ইন্টু 4। তাহলে এটা হচ্ছে উপর হচ্ছে 7000, 20, 1 2, বাই নিচে হচ্ছে 5 8 40 0 0 প্লাস এটা হচ্ছে 6000 হবে। ঠিক আছে, সরি এটা 5000 হবে। 9 মিনিট, এটা 5000ই হবে। ভুল হচ্ছে, টাইপিং মিস্টেক হয়েছে, ক্যালকুলেশন বলেছে, সরি। 125 কত হয়, 5000ই তো হয়, 5000। ঠিক আছে, তাহলে উপরে হচ্ছে কত 72,000, আর নিচে হচ্ছে 5 4 9,000। তাহলে 0 0 কেটে দাও, 8 9 72। এটা সুদের হার কত? সুদের হার হচ্ছে আমাদের 8%। জাস্ট এই ট্রিকটা মাথায় রাখবে, সুদটাকে উপরে লিখবে, 100 গুণ করবে, নিচে এই ভ্যালুগুলো গুণ করে যোগ করে দেবে, এই হচ্ছে সঠিক উত্তর মিলে যাবে। ঠিক আছে, পরীক্ষার হলে ট্রিকই করতে যাবে, সময় বাঁচে প্রচুর। লং মেথড করতে গেলে প্রচুর সময় খেয়ে যায়। 19 নম্বর অঙ্ক কী বলছে না, কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা এবং সরল সুদ 100 টাকা। সুদের হার কত? কি করবে না, উপরে 2 ইন্টু, উপরে 2 ইন্টু যে সুদের পার্থক্য, সুদের পার্থক্য কত হবে না, 105 থেকে 100 বিয়োগ করলে এটা হচ্ছে 5। নিচে ডাইরেক্ট সরল সুদ লিখবে এবং এর সঙ্গে একটা 100 গুণ করে দেবে। দারুণ ট্রিক, মাথায় রাখবে ট্রিকটা। 100 100 কেটে যাবে, তাহলে 5 দুগুণে এটা হচ্ছে 10। এই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এটাকে বলা হয় লিঙ্ক আপ মেথড। ঠিক আছে, এই অঙ্কটা অনেকভাবে করা যাবে, তো আমি তোমাদের ইজিভাবে করে দিচ্ছি। একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় হচ্ছে 8,000। 12 জন অফিসারের বেতন হচ্ছে 12,000, বাকি কর্মীদের গড় বেতন হচ্ছে 5,000। ওই অফিসে কর্মীর সংখ্যা কত? দেখো, 12 জন অফিসারের বেতন দেওয়া হয়েছে 12,000। ধরে নিচ্ছি কিছু কর্মী আছে 1 জন, এদের বেতন হচ্ছে 5,000, আর এদের যে অ্যাভারেজ বেতন সেটা হচ্ছে 8,000। তাহলে এখান থেকে আমরা কি করব না, এখান থেকে একটা লিঙ্ক আপ মেথড রয়েছে, এখান থেকে একে বিয়োগ করব, এখান থেকে একে বিয়োগ করব, এখান থেকে একে বিয়োগ করলে এটা হচ্ছে 3,000 অনুপাত, এখান থেকে এটা বিয়োগ করলে এটা হচ্ছে 4,000। তাহলে 3:4 হচ্ছে আমাদের অনুপাতটা। তাহলে 3 মানে যদি আমাদের 12 হয়, ঠিক আছে, এই 3 এটা তো হচ্ছে অফিসারের সংখ্যা, তাহলে
3 ইজিক্যাল টু যদি 12 হয় তাহলে 1 ইজিক্যাল টু কত হবে না 4 ইউনিট। তাহলে এখানে 4 জন কর্মী আছে, মানে 4 অনুপাতে। তাহলে মোট কতজন কর্মী আছে? 4 ইন্টু 4, কর্মী আছে 16 জন। মোট কর্মী আছে কতজন না 16 জন। ট্রিকের অঙ্ক, ঠিক আছে? প্রতিটা অঙ্ক ট্রিক স্মার্ট ট্রিকে করে দিচ্ছি, ভালোভাবে দেখো, খুব পেয়ে যাবে পরীক্ষায়, ঠিক আছে? এরকমই পাবে অঙ্ক, চিন্তা করো না। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ 20% বৃদ্ধি করলে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ 20% বৃদ্ধি করলে পরিসীমা কত বৃদ্ধি পাবে? যদি এরকম বলা হয় যে দৈর্ঘ্য স্থির আছে, প্রস্থকে বৃদ্ধি করা হয়েছে, বা প্রস্থ স্থির রেখে দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে, তাহলে পরিসীমা কত হবে না যা থাকবে তাই অ্যান্সার। তা পরিসীমা বৃদ্ধি পাবে 20%, ঠিক আছে? ডাইরেক্ট ট্রিক। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে, একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি ও উচ্চতা 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে, কত বৃদ্ধি বা হ্রাস পাবে? তোমাদের একটা আমি ট্রিক দিয়েছিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এখানে পুটিং করলেই অ্যান্সার। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 20% বৃদ্ধি, ওয়াই ভ্যালু হ্রাস কত 10% হ্রাস, প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে। তাহলে 20 ইন্টু 10 বাই 100, তাহলে 20 থেকে 10 বিয়োগ করলে এটা হচ্ছে 10 মাইনাস 0 0 কেটে দাও, এটা হচ্ছে 2, 10 থেকে 2 বিয়োগ করলে এটা হচ্ছে 8। কত পার্সেন্ট বৃদ্ধি পাবে না 8% বৃদ্ধি পাবে, পজিটিভ হয়েছে মানে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? এ হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক হচ্ছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদু যথাক্রমে 3 সেমি ও 4 সেমি। একটি সমকোণ ত্রিভুজ রয়েছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটি কি হচ্ছে, একটি হচ্ছে সমকোণ সংলগ্ন মানে এই বাহুটি আর এই বাহুটি, এটি হচ্ছে 5 সেমি, সরি ক্ষমা করবে, ভুল হয়ে গেল আমার। এই যে একটি সমকোণ ত্রিভুজ রয়েছে, এর সমকোণ সংলগ্ন মানে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে পৃথক সূত্র অনুযায়ী এ দুটো যোগ করে দাও, কত হবে? বর্গ করে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে এটা হচ্ছে 9 প্লাস 16, এটা হচ্ছে 25, রুট করলে এটা হচ্ছে 5। তাহলে অতিভুজ হচ্ছে আমাদের 5। এরপর কি করছে, এই যে অতিভুজ রয়েছে 5 সেমি, একে বেশ করে একটি বৃত্ত অঙ্কন করা হয়েছে, ঠিক আছে? এটা এখানে টাচ করবে। তো ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল কত? তো এই হচ্ছে এর ব্যাস, তাহলে তার যদি ব্যাসটা তার যদি 5 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে না ব্যাসার্ধ হবে 5/2 সেমি, ঠিক আছে? 5/2 সেমি। তাহলে ক্ষেত্রফল জিজ্ঞেস করা হয়েছে, বৃত্তের ক্ষেত্রফল ওই পাই আর স্কয়ার। পাই মানে আচ্ছা পাইটা পাই থাকুক, অপশন দেখো পাই থাকবে, আর এর মান হচ্ছে 5/2, তাহলে 5/2 এর হোল স্কয়ার, তাহলে পাই ইন্টু 5 হচ্ছে 25 বাই 2 দুগুণে 4, মানে অ্যান্সার হচ্ছে 25 পাই বাই 4। এই হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন গোলক থেকে, একটি লোহার নিরেট গোলকের ব্যাস 28 সেমি। এই যে ব্যাস দেওয়া হয়েছে 28 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে 28/2, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হই, ব্যাসার্ধ হবে 14 সেমি। এটিকে গলিয়ে 3.5 সেমি ব্যাসার্ধের কতগুলি অর্ধগোলক তৈরি করা যাবে? এরকম বললে দুটি গোলকের আয়তন বের করবে এবং ভাগ করে দেবে। তাহলে এর আয়তন কত হবে না এর আয়তন হবে, গোলকের আয়তন হই 4/3 পাই আর কিউব, আর মানে 14 কিউব, আর অর্ধগোলকের আয়তন কত হয় না 2/3 পাই আর কিউব, আর বলতে এখানে দেওয়া হয়েছে 3.5 এর হোল কিউব। তাহলে পাই কেটে যাবে, 3 কেটে যাবে, 2 দিয়ে কাটলে এটা 2 হবে। তাহলে উপরে কি হচ্ছে না 2 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 14, নিচে 3.5 এর হোল কিউব, মানে আমি দশমিকটা হাঁটিয়ে দিলে 35 ইন্টু 35 ইন্টু 35, এবং দশমিকের জন্য উপরে 3টা শূন্য হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 7 5, 7 দুগুণে 14, 5 7 35, 7 দুগুণে 14, 5 7 35, না কত হচ্ছে? ওপরে হচ্ছে 2 2 2 মানে 16 ইন্টু 1000, আর নিচে হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5, এটা 5 দিয়ে কাটলে 5 200 যেত, আবার 25 দিয়ে যদি কেটে দিই ডাইরেক্ট
তাহলে এটা হচ্ছে 8। তাহলে 16 8 কত হবে না 6 8 48, 7 থেকে 4, 8 4 12, 128টি গোলক তৈরি করা যাবে। অঙ্কটি কিছু না, জাস্ট ক্যালকুলেটিভ, ঠিক আছে? ক্যালকুলেটিভ টাইপের অঙ্ক, ভালো করে করলেই পেরে যাবে, চিন্তার কোনো কারণ নেই। সর্বশেষ অঙ্ক সর্বশেষ 25 নম্বর অঙ্ক কি না, দুটি ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে 128 বর্গ সেমি এবং 98 বর্গ সেমি। প্রথম ত্রিভুজের উচ্চতা 4 সেমি হলে অপর ত্রিভুজের অনুরূপ উচ্চতা কত? যদি এরকম দেওয়া থাকে না, উচ্চতাগুলোকে হোল স্কয়ার করবে। আমি ধরে নিচ্ছি দ্বিতীয়টির এক্স, তাহলে হোল স্কয়ার করবে। এই যে অনুপাতটা, এটাই হচ্ছে এই অনুপাতটা। তাহলে 128 অনুপাত 98, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 6 4, এটা হচ্ছে 4 9। তাহলে 4 বাই এক্সের হোল স্কয়ার আমি একসাথে লিখে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 64 বাই 49, যেটা হচ্ছে আমাদের 8 বাই 7 হোল স্কয়ার। তাহলে স্কয়ার স্কয়ার কেটে যাবে, তাহলে কত হচ্ছে 4 বাই এক্স ইজিক্যাল টু 8 বাই 7। 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 2 বাই 7, সরি 1 বাই এক্স। তাহলে এক্সের ভ্যালু হবে 7 বাই 2 মানে 3.5। তোমরা অবশ্যই কমেন্ট করবে কে কতটা করতে পেরেছো, ঠিক আছে? আর আমি এই অঙ্কগুলো ফ্রি দিচ্ছি কারণ কিছু একটা কারণ রয়েছে, ঠিক আছে? তো তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? কিছু না, একটা করে অনেস্টলি শেয়ার করে দেবে, ঠিক আছে? আর যদি এই পিডিএফটা ফ্রি পেতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি গ্রুপে অ্যাড হয়ে যাবে। সেখানে আমি সায়েন্সেরও পিডিএফ দিচ্ছি আর ম্যাথেরও পিডিএফ দিচ্ছি, ঠিক আছে? তো ভালোভাবে ক্লাসটা করো এবং বোঝো কোথায় কি তোমার কমি রয়েছে, নিজেকে অ্যানালাইসিস করো, ঠিক আছে? তো সবাইকে নমস্কার, জয় হিন্দ।